এগিয়ে এসো সুবান, এগিয়ে চলো সুবান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া খাতিমুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ আল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলিম। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একমাত্র অঙ্গ সংগঠন জমিয়ত সুবহান আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্র ঢাকা জোনের যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী আল্লামা মোহাম্মদ আব্দুল কাফেল কোরাইশি মিলনায়তনে অনুষ্ঠিত সালেক প্রশিক্ষণ কর্মশালা 2024-এর আমাদের অত্যন্ত সুপ্রিয় শহীদ সুযোগ্য সুবহান কেন্দ্রীয় সুবহান সভাপতি শেখ আব্দুল ফারুক হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সিনিয়র সহসভাপতি ফজিলাতুল শেখ মুফাদ্দল হোসেন আল মাদানী হাফিজাহুল্লাহ, অত্র সংগঠনের আমাদের অত্যন্ত সুপ্রিয় সাধারণ সম্পাদক জনাব শেখ আবদুল্লাহ বিন হারিস হাফিজাহুল্লাহ, আমাদের শেখ ইমাম হোসেন আল মাদানী হাফিজাহুল্লাহ, শেখ আব্দুল ওয়াদুদ এবং সম্মানিত সকল বিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ, আলোচকবৃন্দ এবং সমগ্র বাংলাদেশ থেকে আগত প্রশিক্ষণার্থী, আমাদের কর্মী বাহিনী এবং সুবহানের আগামী সুবহান এবং জমিয়তের নেতৃবৃন্দ। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই জমিয়ত সুবহানকে প্রাণঢাল অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি যে তারা প্রতি বছরের ন্যায় এবারও মাশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ কর্মশালার তারা আয়োজন করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর একটা কথা আমরা জানি অবশ্যই যে জমিয়ত সুবহান আহলে হাদিসের 5 দফা কর্মসূচি রয়েছে। প্রত্যেকটা কর্মসূচি কিন্তু অত্যন্ত যুগোপযোগী এবং আবশ্যক বা গুরুত্বপূর্ণ। তো সেখানে রয়েছে বিশেষভাবে দাওয়া রয়েছে, প্রথমত ইসলাহুল আকিদা, আর দাওয়া, আর তানজিম, আর তাদরিব, আর তারবিয়া এবং ইসলাহুল মুজতামা। তো আজকে আপনার আর দাওয়া ও তারবিয়া, যেটা শুকরান, আর তাদরিব ও তারবিয়া শিক্ষণ ও প্রশিক্ষণ। তো এটা আসলে মূলত প্রমাণ করে যে জমিয়ত সুবহানে আহলে হাদিস এটা জ্ঞান নির্ভর এবং প্রযুক্তি নির্ভর একটি সংগঠন। আলহামদুলিল্লাহ, পুরো ইসলাম প্রায় কিন্তু জ্ঞানের উপরে দাঁড়িয়ে আছে, ওয়াহির উপরে দাঁড়িয়ে আছে। এর ভিত্তি হল ওয়াহি। পৃথিবীর সকল জ্ঞানের সেরা জ্ঞান ওয়াহি, অপ্রতিদ্বন্দ্বী। তো সে ওয়াহির কিন্তু উপরে প্রতিষ্ঠিত পুরো ইসলামটা। ইয়া আবাতি ইন্নি কাদ জা আনি মিনাল ইলম, ইব্রাহিম খালিল বলেছিলেন, আমার কাছে ইলম এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খালিলুল্লাহর ব্যাপারে তিনি বলেন, ও তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি। এগুলো অকাট্য প্রমাণাদি যেগুলো আমি দান করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে তার কওমের বিরুদ্ধে। নারফাউ দারাজাতিম মান নাশা, আল্লাহ বলছেন আমি যার ইচ্ছা তার মর্যাদা বৃদ্ধি করে দিতে পারি। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, নিশ্চয় তোমার প্রতিপালক তিনি মহাপ্রজ্ঞাবান এবং তিনি মহাজ্ঞানী। অনুরূপভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যে তাকে ঊর্ধ্বাকাশে পরিভ্রমণ করালাম। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বিভিন্ন নিদর্শনাবলী তাকে আমি দেখাবো, যার মাধ্যমে তার জ্ঞানের পরিধি বৃদ্ধি হবে। তো আলহামদুলিল্লাহ, তো এমন একটি প্রশিক্ষণ যেটা সুবহান আয়োজন করেছে, আমি প্রত্যেক প্রশিক্ষণার্থী এখানে অংশগ্রহণকারী প্রত্যেককে আমি তাদেরকে সাধুবাদ জ্ঞাপন করি, ধন্যবাদ জ্ঞাপন করি। আর আসলে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে সুবহান যুব সমাজ হচ্ছে প্রত্যেক জাতির মূল সম্পদ, কিন্তু উন্নয়নের প্রত্যাশার মূল কেন্দ্র হলো যুব সমাজ। আর ইসলামের সূচনা লগ্ন থেকে অদ্যাবধি
ইসলাম তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে, শিল্প বাণিজ্য সকল ক্ষেত্রে কিন্তু সর্বযুগে সর্বদেশে সর্বকালে এই যুবকরাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই যুবকরাই পারে একটি স্মার্ট দেশ গঠন করতে, একটা ডিজিটাল দেশ গঠন করতে কিন্তু যুবকরাই পারে। তো সেজন্য আমরা বলতে চাই যে আমাদের সুববানের প্রত্যেক কর্মী তারা জ্ঞান, গরিমায়, প্রজ্ঞায় সর্বদিক দিয়ে সবার চেয়ে অগ্রগামী হবে ইনশাআল্লাহ। আমি একটি কথা বলতে চাই তোমাদেরকে, আল মুরুনা শব্দের অর্থে কে বলতে পারো? অত্যন্ত ব্যাপক পরিচিত একটা আরবি শব্দ আল মুরুনা। মানে নাম হ্যাঁ বুঝলাম না। মরিচিকা না। আল মুরুনা হলো ফ্লেক্সিবিলিটি, যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নাও, এটা হলো আল মুরুনা, ফ্লেক্সিবিলিটি। তো আমি মনে করি যে আমাদের প্রত্যেক কর্মীকে এই সাহেবুল মুরুনা হতে হবে, ফ্লেক্সিবিলিটির যোগ্যতা থাকতে হবে। এখন সামাজিক যোগাযোগের একটা যুগ, এটা কিন্তু আগে ছিল না। তার আগে হলো ইন্টারনেটের যুগ, অনলাইন যুগ, সাইবারের যুগ। এই যুগের সাথে কিন্তু আমাদের প্রত্যেক সুববান কর্মীকে খাপ খাইয়ে চলতে হবে। তা আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে নিঃসন্দেহে জমিয়তের সুববানের সকল কর্মকাণ্ডই অত্যন্ত প্রশংসনীয় এবং গতিশীল আলহামদুলিল্লাহ। তারা বিশেষ করে যেভাবে দলবদ্ধভাবে 10 জন 12 জন পর্যন্ত তারা বিভিন্ন জুমার মসজিদে খুতবা প্রদান করছেন গত টার্ম থেকে, এর অত্যন্ত আশাব্যঞ্জক আলহামদুলিল্লাহ। এবং এটার প্রভাব অত্যন্ত ইতিবাচক আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে, এটা ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু একটা ক্ষেত্রে যেটা আমি সব সময় গুরুত্ব দেই, আমাদের নেতৃবৃন্দ গুরুত্ব দিয়ে থাকেন, যে ফেসবুকের ক্ষেত্রে কিন্তু আমাদের সুববানের কর্মীদের অংশগ্রহণটা খুবই দুঃখজনক। আমি গতকাল পর্যন্ত দেখেছি যে ফেসবুক জমিয়তের যে পেজ, 7,900 জন এখানকার মেম্বার, 7,900, এটা কিন্তু হিউজ একটা কিন্তু পরিমাণ। কিন্তু আমি আল্লাহর শপথ করে বলতে পারি যে 100 জন সক্রিয় নাই, 50 জন সক্রিয় নাই। এই যে আমাদের তরুণ, আমাদের রাকিবুল হাসান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সালাফি, সর্বোত্তক কিন্তু সর্বদা অ্যালার্ট আলহামদুলিল্লাহ। তো এরকম আমাদের সুববান কর্মী, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম যেন পুরা? আমজাদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে ওনারা আছে আলহামদুলিল্লাহ। তো আমরা চাই যে এই যে 2 4 5 জন 10 জন মিনিমাম 500 কর্মী হবে সুববানের, মিনিমাম 7,900, 1,000 কর্মী তো অ্যাক্টিভ হতে পারে সব সময়। এটা একটা জগৎ, প্ল্যাটফর্ম, দাওয়াতের প্ল্যাটফর্ম, এটা মেম্বার দাওয়া বিরাট একটা বর্তমানে। কিন্তু এখানে কিন্তু সুববান একেবারেই নিষ্ক্রিয় বললেই চলে। এটার ব্যাপারে আমি সবসময় গুরুত্ব প্রদান করে থাকি, এখানে আমাদের সচেতন হতে হবে। আর আরেকটা বিষয় বলতে চাই যে সুববান তারা বিশ্বাস করে শিক্ষা দীক্ষায় সবচেয়ে অগ্রগামী হবে। তারা নিজেদের ভালো আলেম তৈরি করবে, লিডারশিপ আল কিয়াদা এটা অর্জন করতে হবে, লিডারশিপের গুণাবলী অর্জন করতে হবে। তারপরে দাওয়াতের ময়দানে অবদান রাখতে হবে, সামাজিক দায়বদ্ধতা। আমাদের কিন্তু সুববানের একটি কর্মসূচি আছে ইসলাহুল মুজতামা, সমাজ সংশোধন। কাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, ব্যক্তির প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, দেশ ও রাষ্ট্রের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। কাজে সর্বদিকে আমাদের সুতীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আমাদের সমাজ পরিবর্তনে আমাদের সুববানকে কাজ করতে হবে দাওয়াতের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে। তো এমনকি আমরা বলতে চাই বর্তমানে যেটা দুঃখজনকভাবে সারা বাংলাদেশকে যেটা নাড়া দিয়েছে, আমাদের মানে কলিজা আঘাত করেছে, সেটা কি যে বর্তমানে শিক্ষাক্রম নিয়ে যেভাবে মানে অত্যন্ত দুঃখজনকভাবে যেভাবে যে
জেন্ডার, লিঙ্গ পরিবর্তন সহ শরীফ থেকে শরীফার যে ঘটনাবলী, এগুলো আমাদের ইন্টালেকচুয়াল পদ্ধতিতে আমাদের সুব্বানের কর্মীদের উত্তর দিতে হবে, পত্রপত্রিকায় লিখতে হবে। আমাদের সুব্বান কর্মীরা ডেইলি স্টারে লিখবে, তারা আপনার দ্য ইন্ডিপেন্ডেন্টে লিখবে, প্রথম আলোতে লিখবে, যুগান্তর, ইনকিলাব, নয় যুগান্তে তাদের আর্টিকেল যাবে এবং পুরো দেশকে জাগ্রত করতে হবে সমস্ত ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে এবং প্রমাণ করতে হবে যে যারা সমস্ত কর্মকাণ্ডে জড়িত, যারা ইসলামের ইতিহাসের, ইসলাম শিক্ষার বইয়ে দুর্গা প্রতিমার বিভিন্ন ছবি প্রদান করে আর যে ইতর শ্রেণীর লোক, এটা প্রমাণ করে দিতে হবে বাংলাদেশ জমিয়তে সুব্বান আহলে হাদিসের সুযোগ্য কর্মীবৃন্দকে। তা আমরা কথা বলতে চাই যে আমরা আশা করি সারা বাংলাদেশের আমাদের ইউনিভার্সিটি কলেজের ছেলেরা তারা লেখাপড়ায় উন্নত হবে, তারা সফটওয়্যার তৈরি করবে, তারা আপনার স্মার্টফোন তৈরি করবে, ড্রোন তৈরি করবে। আজকে দুঃখজনকভাবে তাদেরকে কিভাবে আলু ভর্তা তৈরি করতে হয়, এবং এক তথাকথিত বিজ্ঞানী তিনি বলেছেন যে অবাক করা কাণ্ড যে আলু ভর্তা করতে হলে কিন্তু আলুর প্রয়োজনীয়তা আছে। কি হাস্যকর কথা বলে। শিক্ষার ক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি যে একটা সুন্দর সিলেবাস, তাওহীদ ভিত্তিক একটা ইসলাম শিক্ষা, আর বিশেষ করে আমাদের জমিয়তে আহলে হাদিসের যারা শিক্ষাবিদ রয়েছেন, প্রত্যেক ইউনিভার্সিটিতে আমাদের শিক্ষাবিদ রয়েছেন, তাদেরকে সংযোজন করে ইনক্লুড করে বিশেষ ইসলাম শিক্ষা একটা সুন্দর, নিখুঁত, নির্ভেজাল, সহি আকীদা ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা চালুর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা জোরালো দাবি করি। নয়তোবা আমাদের ছেলেরা গার্মেন্টস কর্মী হবে, তারা এই মোবাইলের ব্যবসা করবে, মোবাইল রিপেয়ারিং হবে, অতি তারা সন্তুষ্ট থাকবে যে অনেক কিছু করে ফেললাম। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের ছেলেরা তারা গুগলে চাকরি নিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি নিচ্ছে, আইডিবিতে চাকরি নিচ্ছে, তারা নাসায় চাকরি নিচ্ছে, আর আমাদের ছেলেরা আপনার পিছিয়ে যাচ্ছে। তো এদিক দিয়ে আমি মনে করি যে আমাদের শিক্ষার একটা গ্লোবাল যে র্যাঙ্কিং, বিশ্ব র্যাঙ্কিং, এখানেও যেন আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ যেতে পারে, এদিক দিয়ে আমরা সরকারের জোরালো আমরা দৃষ্টি আকর্ষণ করি। আর আমরা আমাদের সুব্বান কর্মীদের মনে করি সমগ্র প্রতিটা স্তর থেকে যে তোমরা লেখাপড়া করে জ্ঞান এবং প্রযুক্তি নির্ভর, আল্লাহ তাআলা কি বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, হে রাসূল আপনি বলে দিন এটা আমার পথ, আল্লাহর পথ, ইসলামের পথ, এ পথে আমি মানুষকে আহ্বান করি আলা বাসীরাতিন, জ্ঞান নির্ভর, যুক্তি নির্ভর, প্রযুক্তি নির্ভর। এবং বাসীরা মানে হলো আল ইলমু কাবলা দাওয়া, দাওয়াতের পূর্বে ইলম, ওয়াল হিকমাতু মা দাওয়া, হিকমতের সাথে দাওয়া, ও সবরু বাদা দাওয়া, দাওয়াতের পরে ধৈর্য। তার কারণ আমাদের এক একটা বক্তব্যের পরে কিন্তু প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যায় বাংলাদেশে। যারা ওই যে শুধু ফাজাইল বর্ণনা করে, তার 100টা বক্তব্য দিলে কোনো প্রতিক্রিয়া হবে না। যারা বলে দেবে যে এই টঙ্গী মাঠে নামাজ পড়লে এখানে 49 কোটি গুণ সওয়াব পাওয়া যায়, নাউজুবিল্লাহ। আমরা তীব্র প্রতিবাদ জানাই এই সুব্বানের প্ল্যাটফর্ম থেকে। আমরা তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের কাছে তীব্র প্রতিবাদ জানাই এ বক্তব্য প্রত্যাহার করার জন্য। তাদেরই একজন একটা বইয়ের মধ্যে উল্লেখ করেছে, এটা অপব্যাখ্যা আর শাস্তিযোগ্য অপরাধ। আর তারই সাথে ঢালাওভাবে যেন গরিবের হজ, এগুলোর প্রতিবাদ তাবলিগ জামাত থেকে আসতে হবে। আমি একটা কথা প্রথমে বলতে চাই, আমাদের সুব্বানের একদম প্রতিপাদ্য কোরআন সুন্নাহর পতাকা তলে ঐক্যবদ্ধ জাতি গঠনে নিরন্তর প্রয়াস। আমরা ঐক্যবদ্ধ মুসলিম উম্মার সংহতি চাই আমরা। গত সপ্তাহে তাবলিগ জামাতের 2 দল, জোবায়ের গ্রুপ, সাদপন্থী গ্রুপ, উত্তরে একটা মসজিদে তারা মারামারি করেছে। এটা আমরা নিন্দা জ্ঞাপন করি, আমরা এটা চাই না। আমরা তাবলিগ ওভাবে করি না, আমরা করি বিশ্বনবীর মানহাজে, বিশ্বনবীর পদ্ধতিতে আমরা তাবলিগ করি। তারপরও আমাদের এটাও দুঃখ দেয়, পীড়া দেয় যে ওরা আজকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তারা নিজেরা মারামারি করতেছে। এটা অত্যন্ত দুঃখজনক। তো সম্মানিত সুধীবৃন্দ, তা আমি
আপনাদেরকে যেটা বলতে চাই যে এই সুবহানরা বিশেষ করে দেশের শান্তি প্রতিষ্ঠায় মধ্যপন্থা, ওকাদালিকে জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল ওয়াসাতিয়া, এরা বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। সৌদি আরব থেকে নিয়ে পুরো মিডল ইস্ট, আমেরিকা, ইউরোপ সবাই কিন্তু আল ওয়াসাতিয়ার উপরে তারা গুরুত্ব প্রদান করে। কাজে মধ্যপন্থায়, শান্তিপূর্ণ পন্থায় এবং বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, এই যে মুজাদালা বিল্লাতি আহসান, এটা করতে হলে কিন্তু জ্ঞান লাগবে। আপনি যদি ইহুদিদের সাথে মুজাদালা করেন তাহলে ইহুদিয়া সম্পর্কে জানতে হবে, খ্রিস্টানদের সম্পর্কে মুজাদালা করলে, তাদের সাথে বাহাস তর্ক সংলাপ করলে তাদের দলিলাদিলা জানতে হবে এবং খণ্ডন কীভাবে করতে হবে সেটাও জানতে হবে। আমাদের হিন্দু ভাইরা আছেন, তাদের সাথে সংলাপ করলে, তাদেরকে বোঝাতে হলে তাদের ধর্মের বিভিন্ন বই পুস্তক পড়তে হবে। এজন্য বলছিলাম যে পুরো ইসলামটাই কিন্তু জ্ঞান নির্ভর এবং প্রযুক্তি নির্ভর একটি ধর্ম কিন্তু এটি। কারণ আমি মনে করি, আমি একটা আরবি পত্রিকা দেখতেছিলাম নেটে, বোধহয় একটা চমৎকার কথা লিখেছে, শাবাবুল উম্মাহ রাসু মালিন নাহদা টেকনোলজিল হাদিসা। তিনি বলতে চাচ্ছেন যে আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির মূল ধন হচ্ছে যুব সমাজ। কাজে আমাদের ছেলেরা আপনার অনলাইনে তারা বিভিন্ন যে মানে টেকনোলজিতে তারা সবচেয়ে এগিয়ে থাকবে। এই যে আজকাল ভার্চুয়াল একটা বিষয়, এই ভার্চুয়াল আমরা মাঝে মাঝে সৌদি আরবের সাথে মিটিং করি, আজকে ভার্চুয়ালের মাধ্যমে ভার্চুয়াল মিটিং করে ভার্চুয়াল সারা সুবহান সারা বাংলাদেশের একটা নেটওয়ার্কে যে আজকে ভার্চুয়াল মিটিং হবে। 64টা জেলা থেকে 10, 12, 20 হাজার 50 হাজার সুবহান তারা যোগ দিবে, কমপক্ষে তারা নেতৃবৃন্দ যোগ দিবে ভার্চুয়াল মিটিং। তো এসব বিষয় আমাদেরকে, আমি মনে করি যে আমাদের অনেক দূরে এগিয়ে যেতে হবে সম্মানিত সুধীবৃন্দ। তা আমি কয়েকটা বিষয় কথা বলতে চাই যে যুব সমাজ আসলে তারা যদি সঠিক পথের পথিক হয়, পুরো দেশ কিন্তু সঠিকভাবে চলবে। এরা যদি বিগড়ে যায়, নষ্ট হয়ে যায়, পুরো দেশ ও জাতি সমাজ কিন্তু ধ্বংস হতে সময় লাগবে না। বিশ্বনবীর একটা হাদিস, ইন্নাল্লাহ লা ইয়াজাবু মিনাশ শাব আল্লাযী লাইসা লাহু সাবওয়া, আল্লাহ তাআলা ওই যুবককে পছন্দ করেন যার মধ্যে বক্রতা নাই, ভ্রষ্টতা নাই। আজকে অসংখ্য যুব সমাজ আজকে তারা কিন্তু ডানে বামে চলে যাচ্ছে, তারা কেউ খারেজিতে, কেউ মুতাজিলিতে, আর তাদের এই সমস্ত ভাইরাল বক্তা। আমাদের আহলাদিসরা কখনোই কোনো ভাইরাল বক্তাকে প্রাধান্য তো দূরের কথা, তাদের বক্তব্য শুনতে চায় না। আজকে আমরা গেছিলাম উত্তরবঙ্গে, ওখানে দেখে যে আমাদের আহলাদিস সমাজে অনেক বেদাতি বক্তা আজকে তারা আসতেছে। কারণ কি, যে ওরা আসলে নাকি জনগণ বেশি হয়, তো জনগণ বেশি আসলে তাই বলে একজন কবর পূজক, মূর্তি পূজককে নিয়ে আসা মাহফিল করতে হবে নাকি? তো আমি মনে করি যেগুলোর বিশাল একটা পরিবর্তন দরকার। জেলা পর্যায়ে জমিয়ত এবং সুবহান যৌথভাবে যে কোথায় কোন বক্তা আনতে হবে, কাকে দাওয়াত দিতে হবে, কাকে দাওয়াত দেওয়া যাবে না, কার আলোচনা শোনা যাবে, কার আলোচনা শোনা যাবে না, এটা সুন্দর একটা নীতিমালাও আমাদের দিতে হবে জাতির সামনে। আর যেহেতু সুবহান এটা কিন্তু জ্ঞান অর্জনের সবচেয়ে মোক্ষম সময়, এটাকে একটা আমরা বলবো যে অঙ্কুর, এই অঙ্কুরটা যদি সঠিক মতে প্রতিষ্ঠা লাভ করে, এখান থেকে কিন্তু সুন্দর কিন্তু বীজ হবে, বীজ থেকে কিন্তু মহিরূপ একটা বৃক্ষ পরিণত হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটু হাদিস বলে তার একটু মূল্যবান বক্তব্য, আমি শেষের দিকে যাব। তিনি বলতেছেন, লা ইয়াজালু নাসু বিখাইরিন মা আখাদুল ইলমা আন উমানাইহিম ওয়া আকাবিরিহিম ওয়া উলামাইহিম। তিনি বলছেন ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের উপর থাকবে যতদিন তারা তাদের শীর্ষ পর্যায়ের আলেমদের, আমানতদার আলেমদের নিকট থেকে ইলম অর্জন করবে। আর ফাইদা আখাদু আন সাগাইরিহিম, যখন তাদের ছোটদের নিকট থেকে, ওই যে ভাইরাল তরুণদের কাছ থেকেই সব ইলম নেওয়া শুরু করবে, তিনি বলছেন হালাকু, তারা ধ্বংস হয়ে যাবে। আজকে কিন্তু আমাদের আহলাদিসের অনেক লোক তারা বুঝতে পারছে না, তারা যে ভাইরাল বক্তা খারিজ একটা আবেগীয় কথা বলে, একটা ইমোশন নিয়ে কথা বলে, তার ওদিকে ধাবিত হয়ে যায়। এজন্য আল্লামা শাহ সালেহ আল ফাওজান চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন
লাউকানা দিন বিল আতিফা, দিনটা যদি ইমোশনের নাম হতো তাহলে এই বেদাতিরা সবচেয়ে বড় মুসলিম হতো, যেহেতু তারা আবেগেই তারা ভাসে, তাদের দলিল নাই। আমাদের প্রত্যেক কথার পিছনে দলিল আছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমাদের সুবহান কর্মীদের প্রত্যেকটা মাসলার দলিল জানতে হবে। আমরা কেন 8 রাকাত তারাবি পড়ি, অনর্গল সূরা ফাতিহার মতো দলিল দেবে। আমরা কেন বুকের উপরে হাত বাঁধি, অনর্গল যুক্তি নির্ভর প্রত্যেকটা দলিল সহকারে। আর ওদের দলিলের মধ্যে কি ত্রুটি আছে আমরা রফলেদান করে মোতাওয়াতের হাদিস এগুলাকে বাদ দেওয়া হচ্ছে একেবারে দুর্বল পর্যায়ের, মানে বাতিল হাদিস দ্বারা সহিহ বুখারী মুসলিমের আশারা আল মুবাশশারিন বিল জান্নাহ কর্তৃক বর্ণিত মোতাওয়াতের হাদিসকে প্রত্যাখ্যান করা হচ্ছে। এগুলার জবাব আসতে হবে ইলম ভিত্তিক। তা আমাদের প্রত্যেক সুবহানের দলিল এগুলো একদম মুখস্থ থাকবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, যেহেতু আমাদের পরে অনেক আলোচকবৃন্দ আছেন আলহামদুলিল্লাহ, আরেকটু কথা বলতে চাই যে আজকে আমাদের সমাজের মধ্যে কিন্তু অনেক বিভ্রান্তি। আমাদের আহলে হাদিস আলেম আমরা একটা সময় ঐক্যবদ্ধ ছিলাম। আজ থেকে 30 বছর আগে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ছাড়া অন্য কোনো সংগঠন ছিল না। এটা আমাদের দুর্ভাগ্য। আজকে আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছি, এটা আমাদের দুর্ভাগ্য। তবে তার চেয়ে বড় দুর্ভাগ্য যে আমাদের কিছু ভাই, কিছু আলেম আজকে তারা সংগঠনের বৈধতার ব্যাপারে প্রশ্ন তোলে। ওটা অত্যন্ত দুঃখজনক। তাদের ইলমের গভীরতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ, ইখলাস নিয়ে তো সন্দেহ আছেই। তাদের ইলমের গভীরতা একেবারে নিম্ন পর্যায়ের সাথে ইলম তাদের। এজন্য এক মাগরেবি মরক্কোর এক আলেম বলেছেন, আমি খুঁজলে পেয়ে যাব, তিনি বলেছেন যারা দ্বীনি সংগঠন তাওহীদ ভিত্তিক কোনো সংগঠনের বৈধতার ব্যাপারে প্রশ্ন তোলেন তারা অবশ্যই মিন সুফুফিল মাজানিন, তারা পাগল উম্মাদদের পর্যায়ভুক্ত, তারা কোনো সন্দেহ নেই। এখন তারা করতেছে ফাউন্ডেশন যায় আর সংগঠন না যায়, একেবারে মাতলামির শেষ সীমা পর্যায়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লায়াশরাবান্না মিন উম্মতি নাসুম মিন আল খামরা, আমার উম্মতের কিছু লোক মদ পান করবে, ওয়াইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, ওটা নাম তারা মদ দিবে না, নাম দেবে কি ওই যে টাইগার, স্পিরিট, বিভিন্ন নাম দেবে। তো তারা আজকে সংগঠনকে নাজায়েজ করে সংগঠন নাম না দিয়ে অন্য নাম তারা দিচ্ছে। এটা দুঃখজনক, লজ্জাজনক। আমরা ক্লিয়ার বলতে চাই, সংগঠনের বৈধতা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের জমিয়ত আহলে হাদিসের দরজা উন্মুক্ত আছে, 24 ঘন্টা আসবেন, আমরা বসবো ইনশাআল্লাহ। এর জন্য বলতে চাই যে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না, মানুষকে হেদায়েত প্রদান করেন। এক ঐক্যবদ্ধ জাতিকে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত একটি সংগঠনকে, আমি 5 রুখে একটি প্রোগ্রামে বলেছিলাম যে 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান দাওয়াতের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, তাওহীদ বিস্তারে, বিশুদ্ধ আকীদার ক্ষেত্রে 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ, আর তার সুযোগ্য ভ্রাতুষ্পুত্র আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহ, তাদের রেখে যাওয়া এ সংগঠন, তাদের রেখে যাওয়া আমানত, এটাকে আপনার ধরে রাখা, এটাকে আপনার আরও সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটা ঘরে ঘরে এ দাওয়াত পৌঁছে দেওয়া আপনার আমাদের প্রত্যেকের, আমরা মনে করি, ইমানি দায়িত্ব। সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের আরও অনেক আলোচকবৃন্দ রয়েছেন, অনেক প্রশিক্ষকবৃন্দ রয়েছেন, আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাব না। তবে একটু কথা বলতে চাই যে উন্নয়ন অগ্রগতির ভিত্তি হলো শিক্ষা। আর ইসলামের প্রথম ওয়াহী আউয়ালু আমরিন নাজালা মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বা আউয়াল আমর ইলাহি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুতরাং শিক্ষার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে আমরা বাংলাদেশে পরিবর্তন ঘটাতে চাই। আর আমি আশা করি একটা বিষয় আমাদের, তোমরা প্রত্যেকে জানো, আগামী 15-16 ফেব্রুয়ারি আমাদের বাইপেলে ইউনিভার্সিটির আমাদের জমিয়তের নিজস্ব জায়গায়, এবং সবচেয়ে আনন্দের ব্যাপার যে আমরা ইনশাআল্লাহ দ্রুত ইউনিভার্সিটির
আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো সেই ক্যাম্পাসে আমাদের কেন্দ্রীয় এতিমখানা আল্লামা আব্দুল কাফে কোরাইশি মডেল মাদ্রাসা, সেই বিশাল ক্যাম্পাসে 2 দিন ব্যাপী যে মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে আমরা তোমাদের বিশেষ করে সুব্বানদের শুধু অংশগ্রহণ না, এটাকে সাফল্যমণ্ডিত করার সকল দায়িত্ব আমি মনে করি সুব্বান কর্মীদের। কাজে এখানে সামগ্রিকভাবে সারা বাংলাদেশ থেকে এখানে লোকজন উপস্থিত করতে হবে, ডেলিগেট হিসাবে শুধু নয়, কর্মী হিসাবে, সেবক হিসাবে এবং নিরাপত্তা কর্মী হিসাবে সেখানে তোমাদের আমরা অংশগ্রহণ কামনা করি ইনশাল্লাহ। আমি আজকের এই প্রশিক্ষণ কর্মশালার সার্বিক সফলতা কামনা করছি এবং আমাদের যত আলোচক বৃন্দ আছেন মাশাআল্লাহ, আমি দেখেছি নামগুলো পড়ে শুনেছি মাশাআল্লাহ, অত্যন্ত সবাই, আমাদের শাইখ মুফাজ্জল মাদানী আলহামদুলিল্লাহ অত্যন্ত মূল্যবান তিনি দারসুল কোরআন পেশ করলেন। আমাদের শাইখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সম্মানিত সুযোগ্য সেক্রেটারি জেনারেল তিনি আছেন, অধ্যাপক আসাদুল ইসলাম আছেন, প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেব আছেন, শাইখ ডক্টর মুজাফফর বিন মোহসিন আছেন, ডক্টর জাকারিয়া বিন আব্দুল জলিল মাদানী আছেন, রেজাউল করিম সাহেব আছেন, শাইখ হারুন হোসেন আছেন, হাফেজ আবদুল্লাহ বিন হারিস, তারপর এখানে আমাদের পরিচালক আবুল আইস ফাহিম, আমাদের সকল নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ। আর আমি একটা স্মরণীয়কে দেখলাম হঠাৎ করে গত বছরের, কি সুন্দর পরিচালক বৃন্দ, সাবেক নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ, সব আমি মনে করি আমাদের দেশের সবাই নক্ষত্র তুল্য আলহামদুলিল্লাহ। যে ধরনের নক্ষত্র তুল্য আলেম হতে হবে তোমাদেরকে, আগামী প্রজন্মের হাল তোমাদেরকেই ধরতে হবে। আর এটা কেবলমাত্র ইলমের মাধ্যমে এবং কেতাব ও সুন্নাহর জ্ঞানের মাধ্যমে সম্ভব। তা আমি প্রত্যাশা ব্যক্ত করে আমি আমাদের সুব্বান কর্মীবৃন্দ, আমাদের প্রত্যেক আলহামদুলিল্লাহ, আমাদের আব্দুল হাদি এসে গেছেন, আমাদের তরুণ হেদায়েতুল আলহামদুলিল্লাহ সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখে আলহামদুলিল্লাহ। তা আমরা সবার সুস্বাস্থ্য, উন্নতি এবং আল্লাহ তাআলা প্রত্যেককে জাযা খায়ের দান করুন। আমি এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। ওয়াকুর দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।